আমাদের পিতৃতুল্য অত্যলাকার কৃতি সন্তান গৌরব অহংকার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম আজিজ ভাইকে ওনার শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি। উনি জানেন আমার পিতৃতুল্য প্রশাসনিকভাবে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ, মাঠে উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান, যেখানে আলেমগণ দিক নির্দেশনা দেবেন, ধর্মের দিক নির্দেশনা দেবেন, আমরা সেইভাবে ধর্ম পালন করব। তবে আজকে আমার সূত্র দিয়ে একটি উপদেশ দিয়ে আমি বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই বিশাল অনুষ্ঠান, এইরকম অনুষ্ঠান দীর্ঘ 15টি বছর পর্যন্ত এই এলাকায় হচ্ছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা দেশে রাজনীতি করছি, আমাদের ভাগ্যে জোটে নাই। দেশে এমন একটা সরকার ছিল, যেই সরকার নিজেদের জায়গা ব্যতীত 1 ইঞ্চি জায়গাও কারোর জন্য রাখে না। সুতরাং আমরা দৌড়ের উপরে ছিলাম, আমরা বাড়িঘর সারা ছিলাম। আজকে এরকম একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নিজের কাছেও খুব ভালো লাগছে যে আমাদের এলাকায় এত বড় একটা অনুষ্ঠান। এই আয়োজকদেরকে আমি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব, ছাত্র নেতা জনাব নাজিবুর রহমান। যেহেতু এটা স্বাধীনতার মাস, মার্চ মাস হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গৌরবের, সেজন্য আমি বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যে 2 লক্ষ মামুনের রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আরও শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্টে এই রিসেন্টলি যারা শহীদ হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা রেজিমের পতন ঘটিয়ে আমাদেরকে যারা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি উপদেশ দেব যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, সে মাদ্রাসার কি হচ্ছে? মাদ্রাসা হচ্ছে আমাদের বেসিক। এই মাদ্রাসা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমরা যারা সুন্নি, আপনারা চিন্তা করে দেখবেন আমরা কেন সুন্নি বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 66 বছরের জীবনে যা